হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে পড়লাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, এটা ছট পূজার দিনের ব্লগ। 8 নভেম্বর আমার মানবের বার্থডে ছিল সেদিন। তো সকাল সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো, আমার নাকের থেকে কপাল অবধি সিঁদুর লেগিয়েছে, যেহেতু আমি ছট পূজায় গিয়েছিলাম। তো ওরা লাগিয়ে দিয়েছিল। তারপরে এখানে দেখো, আমি মানব স্কুল যাবে তার জন্য তাওয়া বসাই দিলাম, রুটি বানাবো আর চাও বসাই দিলাম এদিকে। ও চা দিয়ে রুটিটাই খেয়ে যায় সকাল সকাল, সবজি দিয়ে খেতে চায় না। তার জন্য দেখো, চা রুটি ওকে দিয়ে দিলাম, ও ওখানে খেয়ে নিবে, তারপরে স্নান টান করে রেডি হবে স্কুল যাওয়ার জন্য। তো দেখো, স্নান টান করে নিল, তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিল। তো রুটি সবজি দিয়ে দিলাম টিফিনে। আর দেখো, ও চলে গেল স্কুল। তো আজকে একটা শুভ দিন, ওরও আজকে বার্থডে ছিল, 8 নভেম্বর ওর বার্থডে হয়। তো দেখো, আমি এদিকে স্নান টান করে ও স্কুল যাওয়ার পর ঠাকুরকে পুজো দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে আমরা রুটি রুটি খেয়ে নিলাম এগুলো। তারপরে রান্নাতে আসা পড়লাম, বর নিয়ে আসলো এদিকে মাছ, দুপুরের জন্য অল্প করে মাছ নিয়ে আসলো, আর ভাত অল্প করেই করলাম, যেহেতু রাত্রে আবার কিছু করবো আইটেম, সবাই বাড়ির সবাইকে ডেকেছি। তো দেখো, এদিকে মাও আসছে, কিন্তু বিকেলবেলা আসলো মা, এটা বিকালের সময়। তো মা আমাকে একটু হেল্প করে দিছে। তারপরে দেখো, আমার যা চলে আসলো, যা কাছেই থাকে, যা আর পূজা চলে আসলো। তারপরে মানব রেডি হয়ে গেল, ওই যে মা বসে আছে। তো এখন আমি একটু চেঞ্জ টেঞ্জ করে নিলাম, তারপরে এখন বসে আছে ওরা। দেখো, আমার ননদের মেয়ে, তারপরে পূজা মা, দেওয়ারের মেয়ে আর মানব, এদিকে সবাই বসে আছে। দেখো, ভাগ্না ভাগ্নি সবাই আছে এখানে, শাশুড়ি, যা, মা সবাই আছে। আর দেওর আর ননদ আসতে বাকি আছে, ওরা একটু পরে আসবে বলেছে। তো আমরা কেকটা কাটিং করে নিচ্ছি। তো ওরা পরে আসবে বলেছে, একটু পরে। তো রাতে সবাইকে খাবারের জন্য, ডিনারের জন্য নিমন্ত্রণ করেছিলাম। তো দেখো, এদিকে শাশুড়ি মা মানবকে আশীর্বাদ দিয়ে দিল, ধান্দুপা দিয়ে দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। এদিকে কেকটা কাটিং করা হয়ে গেছে, সেটার ক্লিপ নিতে পারলাম না। তো দেখো, সবাই মিলে সবাই মিলে আমরা আশীর্বাদ দিয়ে দিচ্ছি ওকে একসঙ্গে। সবাই বললাম একসঙ্গে আশীর্বাদটা দিয়ে দিই। তারপরে আমার শ্বশুরমশাই চলে আসলো, এই যে। তো শ্বশুরমশাই আসতে একটু লেট হয়ে গেল গা, ও আস্তে আস্তে আসছিলো। তো আমরা এদিকে একটা অনেক দেরি ওয়েট করেছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, যেহেতু লেট হয়ে গেছে, কিছু করার নেই, টাইমও হয়ে যাচ্ছে। তারপরে শ্বশুরমশাই এসে তো মানবকে আবার আশীর্বাদ দিতে বললাম, তুমি আশীর্বাদটা দিয়ে দাও। তো দেখো, এখানে থালে সব ধান দুব্বা শেষ হয়ে গেছে। আর এদিকে শ্বশুরমশাই বলছে, ধান কোথায়, খুঁজে পাচ্ছি না। তো আমরা তাই নিয়ে সবাই একটু হাসাহাসি করলাম, খুব মজা করলাম সবাই মিলে একটু। তো এদিকে আশীর্বাদ দিয়ে দিল, যার যেটা গিফট দেওয়ানো সবাই দিয়ে দিল, বাড়ির সবাইকে ইনভাইট করেছিলাম, বাইরের কাউকে করি নাই। তারপরে দেখো, আমি একটু চেঞ্জ টেঞ্জ করে নিলাম, যেহেতু একটু পরে খাবার টাবার দিব সবাইকে। তো চেঞ্জ করে এখন একটু বম ফোটাবো। তো যেহেতু ছেলের বার্থডে, একটু কালী পুজোর সময় ছিল না, বম রেখে দিচ্ছিলাম অল্প, কালী পুজো ফুটিয়ে। তো ছেলের বার্থডে এনজয় করবো না, বম ফোটাবো না, তাই হয়। তাই একটু সবাই মিলে, সবাই বারান্দা দাঁড়িয়ে আছে, আর আমি আরও ভাগ্নি আরও পূজা মিলে একটু বম ফুটিয়ে নিচ্ছি। তারাবাতি বের করছি, এখন তারাবাতি একটু জ্বালাবো, যেহেতু বাচ্চা আমি হয়ে গেছি। তো ওদেরকে দিয়ে দিলাম তারাবাতি, ওদের সঙ্গে আমিও বাচ্চা হয়ে তারাবাতি জ্বলাবো। দেখো, তো আমরা তিনজনে মিলে একটু তারাবাতি জ্বলিয়ে নিলাম। তো বারান্দায় সবাই দাঁড়িয়ে হাসছে আমাদেরকে দেখে দেখে। তো ভাবলাম, কেন করবো না এনজয়, না বলো তো? ছেলের বার্থডে বলে কথা আছে, এনজয় করবো না? তা হবে না? আজকে একটা শুভ দিন আমার জন্য, খুব একটা শুভ দিন। তাই আমি অনেক কিন্তু আজকে হ্যাপি। আমার আজকে ভীষণ হ্যাপি হ্যাপি লাগছে, আমার এই দিনটা আসলে ভীষণ হ্যাপি লাগে, তাই না? আর ছেলে এখন বড় হয়ে গেছে, আগে ছোটো যখন ছিল তখন বাড়ির বাইরে সবাইকে ইনভাইট করতাম বাচ্চাদেরকে। এখন যেহেতু বড় হয়ে গেছে, তো বাড়ির সবাই মিলে একটু এনজয় করি আমরা। তো দেখো, সবাই এসে পড়েছে এবার, দেওর, তারপরে নন্দা জামাই, ননদ, সবাই এসে পড়েছে। দেখো, সবাই বসে আছে। তো সবাই বসে সবাইকে কেক ঠেক মিষ্টি ফিষ্টি এগুলো দিয়ে দিলাম। তো বিকেলে সন্ধ্যার সময় খাওয়ার সঙ্গে আসলো কেক, মিষ্টি, নিমকি, এগুলো দিয়ে ওদেরকে দিয়ে দিলাম খেতে। আর দেখো, তারপর সবাই এনজয় করলাম, ফটো টটো মারলাম সবাই মিলে একটু। তো সবাই মিলে এক হয়েছে, ফটো মারবো না তা কি হয়? তো ফটো টটো মেরে নিলাম, তারপর সবাইকে খেতে দিলাম, নিচেই খেতে দিলাম। সবাই বলছে, ঠিক আছে নিচেই দাও, নিচেই ভালো লাগবে, সবাই মিলে খাবো। আমি বললাম, ঠিক আছে, তবে নিচে দিয়ে দিচ্ছি। তো উপরে আর টেবিলে দিলাম না, সবাইকে নিচেই খেতে দিলাম। দেখো, সবাই এনজয় করছে, কিন্তু অনেক এনজয় করেছে সবাই, খুব ভালো হয়েছে রান্নাবান্না সবাই বলছে। তো রান্না মেনুটা ছিল ফ্রাইড রাইস, ব্রয়লার চিকেন আর পনির। তো এই মেনু ছিল। তারপরে সবাই খেয়ে দেয়ে রেস্ট টেস্ট করে, তো দেখো সবাই চলে যাচ্ছে। সবার বাড়ি কিন্তু কাছেই, তো খালি যা একটু দূরে থাকে দেওর। তো ওরা স্কুটি নিয়ে আসছিল, আর বাকি ননদ, শাশুড়ি মা সবাই কাছেই থাকে। তো ফ্রেন্ডস, সবাই চলে গেল। তো অনেক মজা করলাম সবাই মিলে আমরা। তো ঘড়িতে টাইম হয়েছে এখন 11:30 বাজে। তো দেখো, আমাদের পূজা মানবের জন্য দেখো কি সুন্দর একটা হ্যাপি বার্থডে লিখে এনেছে। দেখো, হ্যাপি বার্থডে। আবার এখানে দেখো চকলেট এনেছে। আবার এখানে কি লিখেছে বলো তো? দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, হ্যাঁ। হ্যাপি বার্থডে ব্রো।
তারপরে আবার এখানে হ্যাপি বার্থডে ব্রো অ্যান্ড এনজয় ইয়োর ডে, লাভ ইউ ব্রো, ডেয়ারি চকলেট, স্মল গিফট। বাহ, সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, খুবই এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো, ফলো করতে ভুলবো না। আর যদি তোমরা ইউটিউবে থেকে সাবস্ক্রাইব অবশ্যই করবো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।